দিলীপ কুমার আগরওয়াল এক সময়ের সামান্য ঠিকাদার 2 দশকের ব্যবধানে হয়ে উঠেছেন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি। আকাশচুম্বী উত্থানের নেপথ্যে আছে তার ভয়ঙ্কর চোরা কারবার ও প্রতারণার গল্প। আমি তো নৌকাকে ভালোবাসি, নৌকার আদর্শকে ভালোবাসি। এবার নকল হীরা, স্বর্ণ চোরাচালান, মানি লন্ডারিং সহ নানা অভিযোগে দেশের আলোচিত ব্যবসায়ী ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিআইডি জানায়, প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগও পেয়েছে তারা। দিলীপ কুমার আগরওয়াল এক সময়ের সামান্য ঠিকাদার 2 দশকের ব্যবধানে হয়ে উঠেছেন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি। আকাশচুম্বী উত্থানের নেপথ্যে আছে তার ভয়ঙ্কর চোরা কারবার ও প্রতারণার গল্প। বিভিন্ন সময় জানিয়ে গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদনও হয়েছে। স্বৈরশাসক দলের হয়ে একাধিকবার নির্বাচনও করতে চেয়েছিলেন তিনি। গেল শিক্ষার্থী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয় করেন তিনি। এরপর তার বিরুদ্ধে হয় শিক্ষার্থী হত্যা মামলা। আমি তো নৌকাকে ভালোবাসি, নৌকার আদর্শকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমনই সব অভিযোগের ভিত্তিতে এবার নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সিআইডি। সংস্থাটি বলছে, দেশব্যাপী শোরুম খুলে মানুষের কাছে নকল হীরা বিক্রি করে আসছিল দিলীপ আগরওয়াল। এছাড়াও অতিরিক্ত লাভের জন্য হীরা ও সোনা চোরা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগও আছে দিলীপের বিরুদ্ধে। আছে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগও। দুবাই, সিঙ্গাপুর স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারির দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে পেয়েছে বলেও জানায় সিআইডি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।